জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর আযাব আমি জিবরাইল নিজের চোখে দেখলাম। আপনার উম্মতেরা বনি আদম জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবে? জাহান্নামের আযাব দেখে আমি আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলি আমি বলতে পারতেছি না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, দিলের কান্ডা লাগায়া শুনবেন রে বাবা। ওরে যুবক ভাই, আমিও তো আপনাদের মতো একটা যুবক সন্তান। আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, নবীকে চিনেন? নবীর মুহাব্বত অন্তরের মধ্যে জাগা দেন রে ভাই। ওরে আমার পর্দার অন্তরার আলীর মা, মায়ার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকান। জিবরাইল ডাক দিয়া বলেন, মায়ার নবী গো, জাহান্নামের 7টা স্তর। জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে আমি দেখলাম মুনাফিকরা, নাউজুবিল্লাহ। জাহান্নামের তারপরে 2য় নাম্বার তবকার মধ্যে দেখলাম আমি মুশরিকেরা। জাহান্নামের 3 নাম্বার তবকার মধ্যে আমি তাকায় দেখলাম মায়া আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীজিকে দেখব। আর কত কাল আমি কাঁদব, এ কাঁদনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বহে যে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে কেঁদে সাগর বানাবো। আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে তবু আমার মনে হয় আমি একা। ততদিন লাগবে একা আমার, যতদিন না পাই নবীর দেখা। ঠিক কি না? আপনারই দেখা পেলে আমি, আপনারই দেখা পেলে আমি কদমে লুটিয়ে পড়ব। আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে
আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীজিকে দেখব আর কত কাল আমি কাঁদবো চিল্লায় বলি মারহাবা। ওরে আমার গিলাবের এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ বলেন রে মুমিন জান্নাতের মধ্যে যদি যেতে চাও আমার নবীকে মোহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। মায়ার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দেওয়া, আমার নবীর মোহাব্বত আর ইশক ভালোবাসা দিয়ে হৃদয়টাকে পরিপূর্ণ করা। রে আমার দাড়ি পাকা মুরব্বি বাজানেরা, এরে যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, কেন আমি নবীকে মোহাব্বত করব না? কারণ আমার নবী আপনার আমার জন্য এখনো রওজায় পড়ে কাঁদে। আমার আপনার পয়গম্বর হাসরের ময়দানে কেউ যখন কাউকে পরিচয় দেবে না, কোন নবী তার উম্মতের খবর নিবে না রে গোলাম। আদম নবী বলবে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, मूसा नबी बोलबे या रब्बी नफ्सी या रब्बी नफ्सी, मूसा कलीमुल्लाह बोलबे या रब्बी नफ्सी, इब्राहिम खलीलुल्लाहर जबानेर मध्य की आवाज या रब्बी नफ्सी या रब्बी नफ्सी, ईसा रूहुल्लाहर जबानेर मध्य की आवाज, গোটা হাসরবাসীদের জবানের মধ্যে কি কথা, আল্লাহ গো তুমি আমারে বাঁচাও। আয় আল্লাহ এই কঠিন দিনে আমার কি হবে, আমার কি উপায় হবে? ওরে আমার মুসলমান বাবারা, গোটা হাসরের বাসীদের মধ্যে একটাই মাত্র জবান থাকবে, যিনি কেবল মাত্র তার জবানে পড়বেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। একজনের জবানের মধ্যে শুধু আওয়াজ হবে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত না জানি জাহান্নামে চলে গেল। আমার নবী আপনার জন্য আমার জন্য এত মায়া, তারপরে উম্মত আমি আর আপনি নবী চিনলাম না, নবীর ভালোবাসা দিলের মধ্যে নাই, নবীর প্রেম অন্তরের মধ্যে নাই। শুধু নবী কবরে রওজায় কাঁদেন, হাসরে কাঁদবেন তা কিন্তু নয় রে বাবা। আমার নবী দুনিয়ার জীবনে সারাটা জীবন উম্মতের জন্য চোখের পানি জড়াইছেন। নবী আমার উম্মতের জন্য এত পরিমাণে কেঁদেছেন, আমার নবীর মতো উম্মতের জন্য আর কোন নবী কাঁদে না। আমার আপনার পয়গম্বর উম্মতের মায়ায় সারাটা জীবন চোখের পানি ফেলে কান্না করেছেন। একদিনকার ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মায়ার নবীর দরওয়াজার মধ্যে জিবরাইল আগমন করলেন। আমার নবী
জিব্রাইল নবীর সামনে বসলেন। জিব্রাইলের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। জিব্রাইলের চেহারার মধ্যে কোনো হাসির ঝিলিক নাই, কেমন জানি একটু পেরেশান। মায়ার নবী ডাক দিয়া বলেন, রে জিব্রাইল ভাই, কেন আপনার মনটা বড় খারাপ? আপনাকে এরকম বিবর্ণ চেহারায় কোনোদিন দেখি নাই। আপনার চেহারার মধ্যে কোনো হাসির ঝিলিক নাই কেন? জিব্রাইল আমার ডাক দিয়া বলেন, মায়ার নবী গো, আজকে আমি জাহান্নামের 7টা তবকা আমি ঘুরে ঘুরে দেখলাম। জাহান্নামের 7টা স্তর আমি পরিদর্শন করে দেখলাম। ওগো রাহমাতাল লিল আলামিন, জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর আযাব আমি জিব্রাইল নিজের চোখে দেখলাম। আপনার উম্মতেরা বনি আদম জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবে? জাহান্নামের আযাব দেখে আমি আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলি আমি বলতে পারতেছি না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, দিলের কানটা লাগায়া শুনবেন রে বাবা। ওরে যুবক ভাই, আমিও তো আপনাদের মতো একটা যুবক সন্তান। আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, নবীকে চিনেন? নবীর মুহাব্বত অন্তরের মধ্যে জাগা দেন রে ভাই। ওরে আমার পর্দার অন্তরার আলীর মা, মায়ার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকান। জিব্রাইল ডাক দিয়া বলেন, মায়ার নবী গো, জাহান্নামের 7টা স্তর, জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে আমি দেখলাম মুনাফিকরা, নাউজুবিল্লাহ। জাহান্নামের তারপরে 2য় নাম্বার তবকার মধ্যে দেখলাম আমি মুশরিকেরা। জাহান্নামের 3 নাম্বার তবকার মধ্যে আমি তাকায় দেখলাম মায়ার নবী গো, দুনিয়ার চন্দ্র সূর্য পূজারীরা। জাহান্নামের 4র্থ নাম্বার তবকার মধ্যে তাকায়া দেখলাম দুনিয়ার অগ্নি পূজারীরা, যারা জমিনের মধ্যে আগুনের পূজা করে তারা। জাহান্নামের 5ম নাম্বার তবকার মধ্যে তাকায়া দেখলাম দুনিয়ার ইহুদিদেরকে আল্লাহ পুরানোর জন্য বানাইছে। জাহান্নামের 6ষ্ঠ নাম্বার তবকার মধ্যে দেখলাম দুনিয়ার খ্রিস্টানদেরকে আল্লাহ পুরাণের জন্য রেডি করতেছে। এই 6টা জাহান্নামের তবকার কথা বলে জিব্রাইল চুপ করে বসে রইলেন, মাথাটাকে নিচের দিকে দিয়ে আর কোনো কথা বলে না। আমার নবী ডাক দিলেন, ওরে জিব্রাইল ভাই, তুমি বললা জাহান্নামের তবকা হলো 7টা, কিন্তু 6টা জাহান্নামের বর্ণনা তুমি দিলা। 7 নাম্বার জাহান্নামের বর্ণনা তুমি কেন দিচ্ছ না? জিব্রাইল ডেকে ডেকে বলেন, মায়ার নবী আমার, ওগো উম্মতের দরদি নবী, জাহান্নামের 7 নাম্বার তবকার কথা যদি আমি বলি গো পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না, আপনি অনেক কষ্ট পেয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল আমাকে বলো, আমি আমার উম্মতদেরকে যেন সতর্ক করতে পারি। জিব্রাইল ডেকে ডেকে বলেন, নবী গো, আমার বলার কোনো উদ্দেশ্য ছিল না, আপনার হুকুম পালন করতে গিয়ে আমাকে বলা লাগতেছে। জিব্রাইল ডেকে ডেকে বলেন, মায়ার নবী আমার,
জাহান্নামের 7ম নাম্বার তবকার মধ্যে আমি দেখলাম আপনার গুনাহগার উম্মতের জন্য আগুনগুলাকে জ্বালানো হইতেছে গো পয়গম্বর নবী গো। জাহান্নামের 7ম নাম্বার তবকা আপনার গুনাহগার উম্মতের জন্য। কথাটা বলার পর আপনার আমার দয়ার নবী মায়ার নবী থমকে গেলেন। নবীর চেহারাটা মলিন হয়ে গেল। জিব্রাইল চলে গেল। আমার নবী এবার ঘরের দরওয়াজাটা লাগাইয়া মায়ার নবী সিজদায় পড়ে কাঁদে। আমার নবীর চোখের পানি সিজদার মধ্যে বসে বসে ঝরায়। একদিন নয়, 2 দিন নয়, ওরে আমার বাবারা, 3টা দিন হয়ে গেছে সাহাবায়ে কেরাম নবীকে পায় না। মায়ার নবীর কোনো খবর পায় না। মায়ার নবী 3 দিন যাবত খায় না, ঘুমায় না। আমার নবীর কোন খবর সাহাবায়ে কেরাম পায় না। ও বাজানেরা রে, ওরে আমার মা, দিলটাকে নরম করে দেন। নবীর মোহাব্বত আর ভালোবাসায় দেখেন 2 ফোঁটা চোখের পানি ঝরে কিনা। মায়ার নবীকে এক পর্যায়ে আবু বকর একটা ঘরের ভিতরে দরজা লাগানো অবস্থায় পাইলেন। ঘরের বাহির থেকে সিদ্দিকে আকবর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো পয়গম্বর, আমি আপনার সাহাবী গো, হেরা গুহার সাথী। আমি আপনার সাহাবী গারে হেরার সাথী। আমি আপনার সাহাবী আবু বকর গারে সৌরের সাথী, আপনার সফরের সাথী। মায়ার নবী গো, 3 দিন হয়ে গেল আপনার চেহারাটা আমরা দেখি না গো পয়গম্বর নবী গো। সাহাবায়ে কেরাম আপনার চেহারা না দেখলে তারা সহ্য করতে পারে না। নবী আপনার কি হয়ে গেল? আপনি কেন ঘরের মধ্যে দরওয়াজা লাগায়া চোখের পানি ফালায়া কাঁদেন? মায়ার নবী গো, আমি আবু বকর আসলাম, আপনি ঘরের দরওয়াজাটা একটু খুলিয়া দেন। মায়ার নবী কোন সারা শব্দ দেয় না, ঘরের দরওয়াজা খুলে না। আবু বকর চোখের পানি গুলি জড়ায় উমরকে ডেকে ডেকে বলেন, ওরে ভাই ওমর, আমি নবীকে ডাকলাম, নবী দরওয়াজা খুলে না। তুমি যাও, তুমি ডাক দিলে হয়তো খুলতে পারে। ওমর নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া উমর চোখের পানিগুলি ফালায়া ডাক দিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 3 বার সালাম দিয়ে হযরত ওমর ডাক দিলেন, মায়ার নবী গো দরওয়াজা খোলেন। আমার নবী ঘরের দরওয়াজা খুলে না।